তোমরা আমার সালাম শুনেছ? আওয়াজ শোনা যায়? হ্যাঁ, আমি কিন্তু কারো আওয়াজ শুনি নাই নাকি? জবাব দিতে হবে না। আমি কারো আওয়াজ শুনি না বাচ্চাদের আওয়াজ, না গার্ডিয়ানদের আওয়াজ। হ্যাঁ, এখন আমি কথা বললে, জবাব প্রশ্ন করলে উত্তর না পেলে তো আমি কথা বলা উচিত না, না বলা উচিত? ইয়াং ম্যান, হোয়াট ডু ইউ সে? তুমি কি বলো? আমি কথা বলা উচিত নাকি না বলা উচিত? হ্যাঁ, উচিত। না বললো, তোমরা না বললো, ওকে, তোমাদেরকে বলতে হবে। লেট আস ট্রাই এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিউটিফুল। এই যে সালামের জবাব দিয়ে তোমরা কিন্তু একটা ইবাদত করলাম। হ্যাঁ, আমাদের জন্য সবচেয়ে আদর্শ মানুষ হচ্ছে, আদর্শ নেতা, আদর্শ মানুষ, আমাদের রোল মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যাকে বলা হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, রহমতুল লিল আলামিন, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যিনি রহমত। তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে সালাম দিবে। আর আল্লাহ বলেছেন কেউ যদি সালাম দেয় উত্তমভাবে তার জবাব দিবে, উত্তমভাবে, অর্থাৎ যেভাবে, যেই স্পিরিটে সালাম দেয় তার চেয়ে ভালোভাবে জবাব দিতে হবে। এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, আর উত্তমভাবে দিতে না পারলেও অন্তত আমরা যেভাবে সালামটা শুনেছি সেভাবে জবাব দিতে হবে। কৃপণ হওয়া যাবে না, তাই না? আমরা বেস্ট হতে চাই, এজন্য এটা আমাদের এই অভ্যাসটা করতে হবে, যে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ সালাম দিলে উত্তমভাবে জবাব দিতে হবে। সালাম, এটা আমাদের ইসলামের সালাম, এটা কোনো রিচুয়াল না, এটা একটা জাস্ট একটা নিয়ম না, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এটা আমাদের সমাজের ভিত্তি। যে ইসলাম চায় একটা শান্তিপূর্ণ, একটা সুন্দর, একটা ভালোবাসাপূর্ণ সমাজ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কাউকে দেখার সাথে সাথেই তোমাদের এই ভালোবাসা, এই মহাব্বত, এই আন্তরিকতা, এটা প্রকাশ করো। আর এটা প্রকাশ হবে হচ্ছে, আমি যদি বলি যে আমি আপনাকে মহাব্বত করি, এটার মাধ্যমে। তো সালামের অর্থটা হচ্ছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কত সুন্দর মেসেজ! এই জন্য এই মেসেজের, আবার এই সুন্দর মেসেজটা যখন শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্দরভাবে এটার জবাব দিতে হবে। এই জন্য কেউ শুধু আসসালামু আলাইকুম বললে জবাব দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের বলা উচিত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বেশি করে। এটার মাধ্যমে কিন্তু ইসলাম উদারতাও শিখায়, যে আপনি যা পাচ্ছেন তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এইভাবে একটা উদার, একটা ভালোবাসাপূর্ণ, একটা মহাব্বতপূর্ণ, একটা শান্তিপূর্ণ, একটা নিরাপত্তাপূর্ণ সমাজ কায়েম করার জন্য এই সমাজের ভিত্তি হিসাবে ইসলাম দিয়েছে সালাম। যে শুরু করবে, কাউকে দেখা হওয়ার সাথে সাথেই মেসেজটা হবে আমি মহাব্বত করি আপনাকে, আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনাকে রহম করুন। কেমন? আমি একটা জিনিস লক্ষ্য করছি এখানে, আমার আশা করি শিক্ষকরা মাইন্ড করবেন না। হ্যাঁ, এখানে ছাত্রদের কথা বলতেও ছাত্ররা দেখি খুব শাই ফিল করে, শিক্ষকরা তো আরও বেশি শাই ফিল করে। হ্যাঁ, শিক্ষকরা মোটেই বলতে চায় না। এখন শিক্ষকরা না বললে ছাত্ররা বলবে কোত্থেকে? ডক্টর রুবি কিন্তু, উনি তো লন্ডনে থাকেন, আমাকে বলতেছিলেন যে তার মানে বাংলার চর্চাটা খুব বেশি না, এই জন্য। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম তো খুব ভালোই বাংলা বলেছে, কিন্তু খুব চেষ্টা করেছে আপনাদের কাছে কথা শোনার জন্য। কারণ ওখানে সিস্টেমটা হচ্ছে আমরা বলার চেয়ে শুনি বেশি। আমাদের ওখানে ইউকেতে সিস্টেম হচ্ছে আমরা বলার চেয়ে শুনি বেশি। আমরা ছাত্রদের কাছ থেকে শুনি আগে, শোনার পরে যা দরকার তা বলা হয়। কারণ না শুনলে তাদের মনে কি যাচ্ছে এটা তো বোঝা যাবে না। এনিওয়ে, আমরা একটু চেষ্টা করে দেখি, শোনার চেষ্টা করি। আমি কিছু ইয়াংদেরকে, কারণ আমার কাছে কিন্তু ইয়াংরা হচ্ছে আমার ওস্তাদ। হ্যাঁ, আপনারা যারা আমাকে চিনেন, আমি এখন দাদা হয়ে গেছি, কিন্তু আমার সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছে আমার ছোট নাতি। হ্যাঁ, তারপর তার বড়টা আমার ওস্তাদ, কিন্তু বড় ওস্তাদ হচ্ছে ছোটটা।
হ্যাঁ, তা আমি এই জন্য আমার ওস্তাদদের কাছ থেকে শিখতে চাই। হ্যালো ইয়াং ম্যান, ক্যান ইউ কাম হিয়ার? তুমি এদিকে আসতে পারো, আসো আসো। গুড, তুমি রেডি হও, আমি তোমাকেও ডাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলো দেখি তোমার নাম কি? আচ্ছা, তুমি আজকে কি পেতে চাও এখান থেকে? কিছু পাইতে চাও আজকে? হ্যাঁ, পুরস্কার পেতে। কেন পুরস্কার পেতে চাও? কি করছো তুমি? হ্যাঁ, খেলাধুলায় ফার্স্ট হয়েছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার স্কুলকে পছন্দ হয়? তোমার স্কুল পছন্দ হয়? কেন পছন্দ হয়? এই স্কুলটা কেন পছন্দ হয়? এখানে বন্ধুরা আছে না? হ্যাঁ, বন্ধুরা আছে। ওকে, এটা বলবে না। ওকে, ভেরি গুড বয়। আমার জন্য তোমার কোনো উপদেশ আছে? উপদেশ বুঝো? অসুবিধা নেই, আমাকে কিছু বলবা তো? নেই বলবা তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, গুড বয়। ইউ কাম হিয়ার। বলো তোমার নাম কি? আমার নাম আবার বলো। আমার নাম আবু আহমেদ। ওকে, তুমি আজকে মিটিং থেকে কি চাও? পুরস্কার চাও। আমার কাছ থেকে কি চাও? আপনার কাছ থেকে একটা ভালোবাসা চাই। ভালোবাসা চাও? হ্যাঁ। ভেরি গুড, মাশাআল্লাহ। এখন আর আমি তোমার কাছ থেকে কি চাই? আপনি জানেন। হ্যাঁ, আপনি জানেন। আমি জানি, তুমি জানো না? ভেরি গুড, বিউটিফুল। ওকে, যাও, ওয়ান্ডারফুল। আর কে আসবা দেখি? অ্যানাদার পারসন, অ্যানাদার স্টুডেন্ট? কে আসবা নাকি আমি নিয়ে আসতে হবে? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, সাফওয়ান। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। তুমি এমন একটা জিনিস বলবা যেটা আমার ভালো লাগবে। ও, আমাকে পুরস্কার দিবা? আমি কোনটা নিব এখান থেকে? হ্যাঁ, ট্রফি নিতে পারে। আচ্ছা, বেস্ট পুরস্কার কোনটা? আচ্ছা, তুমি স্কুলে আসলে কি জিনিস বেশি ভালোবাসো? পড়া ভালোবাসো। আর শিক্ষা ভালোবাসো। আর ঘরে গেলে কি ভালোবাসো? আর আম্মুর বকা শুনতে ভালো লাগে? আম্মুর বকা শুনতে ভালো লাগে না? আম্মুর আদর ভালো লাগে? স্কুল থেকে গেলে আম্মু কি করলে তোমার ভালো লাগবে? হ্যাঁ, আচ্ছা, এটা ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তো সে বলছে তার স্কুলে আসলে পড়াশোনা ভালো লাগে, ঘরে গেলেও পড়াশোনা ভালো লাগে, আর স্কুল থেকে ফিরে যাওয়ার পর আম্মু যখন কাপড় খুলে দেয়, আম্মু যখন খাওয়ায়, আম্মু যখন আদর করে, সেটা তার ভালো লাগে। হ্যাঁ, বুঝে? তাহলে আমাদের ডক্টর রুবি যা বলেছে এগুলো মিল আছে, কিছুটা কানেকশন। আর কে বলবে দেখি? এনিওয়ান? হ্যাঁ, আমাদের গার্লদের মধ্যে কেউ আছে? ছোট গার্লদের মধ্যে? হ্যাঁ, আসো। মাশাআল্লাহ। ও ইয়েস, অ্যানাদার। কামন কামন এভরিবডি, কামন। তোমার নাম কি? তুমি তো আসছি না আগে। আফরিন, তুমি বাড়িতে গেলে কি করো স্কুল থেকে? হ্যাঁ, কি করো বলো? মোবাইল দেখো না? খেলা করো? যেটা করো এটা বলো না, তুমি যেটা করো সেটা। খেলা করো। আচ্ছা, তোমার আম্মু কি করলে তোমার ভালো লাগে স্কুল থেকে যাওয়ার পর? আচ্ছা, আব্বু কি করলে ভালো লাগে বলো? হ্যাঁ, জি, হ্যাঁ, আব্বু কাজে যায়। আব্বুকে পাওয়া যায় না? ওকে, ভেরি গুড। হ্যাঁ, তার একটা আফসোস আমরা শুনলাম। হ্যাঁ,
স্কুল থেকে ঘরে গেলে তো আম্মুকে পাওয়া যায়, কিন্তু আব্বুকে পাওয়া যায় না, কারণ আব্বু কাজে যায়। ওকে, তোমার নাম কি মামনি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কেজি। স্কুলটা ভালো লাগে? কি ভালো লাগে স্কুলে? স্কুলের সবচেয়ে কি ভালো লাগে? ম্যাডামকে ভালো লাগে, পড়তে ভালো লাগে, খেলতে ভালো লাগে? কোনটা কোনটা বেশি ভালো লাগে? খেলতে ভালো লাগে। হ্যাঁ, ক্লাসে মনোযোগী হতে ভালো লাগে? ক্লাস যখন চলে? স্কুল থেকে যখন বাসায় যাও তখন কি করো? জি, খেলো। আর কি করো? তোমার আম্মু তোমাকে স্কুল থেকে নিতে আসে নাকি তোমার আব্বু আসে? আম্মু আসে প্রতিদিন, আব্বু কখন আসে না? ও, ওকে। তো তুমি তুমি কি চাও তোমার আব্বু এসে তোমাকে নেক? আচ্ছা, ওকে, গুড। আমার তুমি দাঁড়া, তুমি দাঁড়া, তুমি দাঁড়া। আমার এই মেয়েটা বলছে স্কুলটা তার ভালো লাগে, স্কুলে এসে খেলতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে, তাকে প্রতিদিন তার আম্মু নিয়ে আসে, সে আব্বু নিয়ে গেলে তার ভালো লাগবে, কিন্তু আব্বুকে সে পায় না নেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক নাকি? আমার মনে হয় এইভাবে বললো তো আমি আব্বুদের কাছে গিয়ে অপ্রিয় হয়ে যাব। হ্যাঁ, আব্বুরা আমাকে আর মহব্বত করবে না, কইবে যে কি আমাদের দোষ খুঁজার জন্য আসছে। তোমার নাম কি? জান্নাত রিয়াদ। মাশাআল্লাহ, বিউটিফুল নেম। জান্নাত কি? জান্নাত চিনো? জান্নাত চিনো? জান্নাত কি? হ্যাঁ, জান্নাতটা কি? এটা কোথায় পাওয়া যায়? জান্নাত কি ঘরে পাওয়া যায় না স্কুলে পাওয়া যায় নাকি? জান্নাত মানে হচ্ছে বেহেশত, তাই না? ওকে। তুমি কাকে বেশি মহব্বত করো? সবচেয়ে বেশি ভালোবাসা কাকে? ভাইয়াকে, বাবাকে আর আম্মুকে? মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, তোমাকে স্কুলে কে নিয়ে আসে? আর বাবা আসে? হ্যাঁ, বাবা শহরে থাকে। বাবা, হ্যাঁ, আচ্ছা, ফ্যামিলির জন্য বাবা খুব কষ্ট করতা। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি আমার কাছ থেকে কিছু চাও? কিছু চাও আমার কাছ থেকে? কিছু চাও? আমি কি বললে তোমার ভালো লাগবে? হ্যাঁ, আমি কি বললে ভালো লাগবে? ভালো কথা বললে ভালো লাগবে। সে বলছে সে আব্বু আম্মু দুজনকেই ভালোবাসে। হ্যাঁ, স্কুলে আসলে খেলতে ভালো লাগে ইনশাআল্লাহ। সে আব্বুকে বেশি পায় না, কারণ হচ্ছে আব্বু শহরে থাকে, ডেফিনেটলি আব্বুকে মিস করেছে। আর আমার কাছ থেকে সে চায় আমি যেন ভালো কথা বলি। হ্যাঁ, ওকে। তোমার নাম কি? হ্যালো, তুমি বড় হলে কি হইতে চাও? ডাক্তার হইতে চাও? কেন ডাক্তার হইতে চাও? রোগীর চিকিৎসা কী জন্য করবা? হ্যাঁ, এটা থেকে টাকা পাবা এই জন্য। তারপরে তোমার আব্বু কি করে? কোথায় কাজ করে? হুম, বট্টরি। আচ্ছা, তোমাকে স্কুলে কে নিয়ে আসে? তুমি কাকে বেশি ভালোবাসো, আব্বুকে আম্মুকে না তোমাকে? দুজনকে। মাশাআল্লাহ। আমি কি বললে তুমি খুশি হবা? হ্যাঁ, চিন্তা করো দেখি। আচ্ছা, তুমি এটা চিন্তা করো, এর মধ্যে আমি এক কাছ থেকে জেনে নিই। তুমি চিন্তা করো আমি কি বললে খুশি হবা। তোমার নাম কি? সাইমুল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আচ্ছা, স্কুল ভালো লাগে? কেন ভালো লাগে? হ্যাঁ, জি, পারবো না? কেন ভালো লাগে স্কুল? খেলতে পারো এই জন্য? আচ্ছা, তুমি বড় হলে কি হবা? বড় হলে কি হবা? ডাক্তার হবা। গুড। আচ্ছা, ঠিক আছে। তুমি বড় হলে কি হবা?
ডাক্তার হবা। আর হ্যাঁ, আর কি হবা? স্কুল ভালো লাগে? কেন ভালো লাগে? গুড গার্ল, মাশাআল্লাহ। ওকে, ইউ আর দ্য লাস্ট ম্যান। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, আলহাম। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তোমার আব্বুকে লাইক করো কেন? হ্যাঁ, তোমার আব্বু তোমাকে লাইক করে এই জন্য না? আচ্ছা, কার সাথে স্কুলে আসো? হ্যাঁ, তুমি বড় হলে কি হবা? হ্যাঁ, কি? পাইলট। মাশাআল্লাহ, বিউটিফুল। কেন পাইলট হতে চাও? হ্যাঁ, ইউ লুক লাইক পাইলট। ঠিক আছে, তোমাকে দেখতে পাইলটের মতো। তুমি আমার কাছ থেকে কী জানতে চাও? কিছু জানতে চাও? হ্যাঁ, দোয়া করবে। মাশাআল্লাহ, ভেরি গুড, বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ। স্যার, কামন কামন। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 4-এ পড়ো। তারপরে তুমি বড় হলে কি হবা? পাইলট হবা। আচ্ছা, গুড। আমার কাছ থেকে কী জানতে চাও? দোয়া। মাশাআল্লাহ, বিউটিফুল বিউটিফুল। আমি এখন 2 জন পাইলাম পাইলট। সেও পাইলট হতে চায়, হ্যাঁ, এর আগের জনও পাইলট হতে চায় এবং তারা দোয়া চায়। ওকে, এই 3 জন থেকে জেনে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ মোহাম্মদ দিদার। তুমি একটু উপদেশ দিতে পারবো আমাদেরকে? না, দিতে পারবো না। আমি উপদেশ দিলে শুনবা? তাও শুনবে না? না না, সে যেটা বলতে চায় সেটা। তোমার কি করতে ভালো লাগে? সবচেয়ে বেশি ভালো লাগে কি করতে? পড়ালেখা ভালো লাগে, মাশাআল্লাহ। আর কি ভালো লাগে? হ্যাঁ, পড়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই ছেলেটা শুধু পড়া ভালো লাগে আর পড়া ভালো লাগে, মাশাআল্লাহ। হ্যাঁ, ভেরি গুড, বিউটিফুল। তোর নাম কি? হ্যাঁ, তারেক রমজান। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? কেজিতে। বড় হলে কি করবা? ডাক্তার হবা। আচ্ছা, গুড 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 গুড। ওকে ওকে, থ্যাংক ইউ। যাও। হ্যাঁ, তোর নাম কি? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কেজিতে। বড় হলে কি করবা? আর্মি হবা, জেনারেল। ওকে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি আমি কি বললে খুশি হবা? কীভাবে আর্মি হইতে হয় এটা না? কীভাবে আর্মি হইতে হয় এটা বললে খুশি হবা? ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়রান। যে সমস্ত বাচ্চারা এসেছে আপনারা দেখেছেন, তাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে, প্রত্যেকেরই একটা স্বপ্ন আছে। বেশিরভাগ ডাক্তার হইতে চায়, কয়েকজন বলেছে তারা পাইলট হতে চায়, একজন বলছে সে আর্মি জেনারেল হইতে চায়, মাশাআল্লাহ। এবং সবাই তাদের বাবা মার থেকে আদর চায়, মায়া মমতা চায়। তো সবচেয়ে একটা জিনিস কমন পেলাম, এটা সাধারণত এইভাবে কমনলি পাওয়া যায় না, সেটা সব বাচ্চারা পড়তে ভালোবাসে। হ্যাঁ, সবাই বলছে পড়ালেখা ভালো লাগে, স্কুলে আসতে ভালো লাগে। এটা একটা বিশাল মানে পজিটিভ দিক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি 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 জানি না ন্যাচারালি ক্লাসে বা স্কুলে কি হয়, আসলে তারা বেশি খেলতে পছন্দ করে না পড়তে পছন্দ করে, আমাদের শিক্ষকরা ভালো বলতে পারবেন। তবে তারা যেটা বলেছে সেটা থেকে বোঝা যায় আমাদের এখানে শিক্ষকরা ছাত্রদের পড়ালেখার গুরুত্ব বোঝাতে সক্ষম হয়েছে। এই জন্য সব শিক্ষকদেরকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তারা সবাই ভালোবাসা পেতে চায়। আসলে ভালোবাসা দিয়েই কিন্তু ছাত্রদের বা বাচ্চাদের মনকে জয় করা যায়। ভালোবাসা দিয়ে যা শিখানো যায় তার চেয়ে উত্তম শিক্ষা আর হতে পারে না। এই জন্য আমি আশা করি আমাদের শিক্ষকরা এবং বিশেষ করে বাবা মারা এবং বাচ্চারা বলেছে, প্রত্যেকটা বাচ্চা দেখেছি মারা এখানে নিয়ে আসে। ডেফিনেটলি বাবারা ব্যস্ত আছেন, কোনো বাচ্চা বলতে তাদের বাবা শহরে থাকে, কোনো বাচ্চা বলতে তাদের বাবা এখানে বর্তলিতে কাজ করে, হোয়াট এভার, কিন্তু
তারা কিন্তু মাদের কাছ থেকে যেমন ভালোবাসা চায়, বাবাদের কাছ থেকেও সেরকম ভালোবাসা চায়। এক্ষেত্রে কিন্তু আমরা সকলেরই মেক শিওর করা দরকার যে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুসারে মহব্বত দিই। আলহামদুলিল্লাহ। তো এটা নিশ্চয়ই আমার জন্য একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, প্রেরণার বিষয়, যা আজকে আমি মাত্র অল্প সময়ের জন্য এসে, অনেক দূর থেকে এসে আমার এলাকায় একটা স্কুলে এতগুলো ব্রাইট ইয়াং ছেলে মেয়েদের সাথে আমি মিশার সুযোগ পেয়েছি, একসাথে আসার সুযোগ পেয়েছি, যাদের অনেক সম্ভাবনা আছে। আমি প্রত্যেকটা ছেলের মধ্যে, প্রত্যেকটা মেয়ের মধ্যে বিরাট সম্ভাবনা দেখছি। প্রত্যেকটা ছেলে মেয়ের চোখের মধ্যে, মুখের মধ্যে কিন্তু বিশাল একটা সম্ভাবনা আছে। আমরা যে ছোটো থাকতে আমরাও পড়ছি, নিশ্চয়ই এখনকার বাচ্চারাও পড়েন যে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর এই অন্তরে। প্রত্যেকটা শিশুর অন্তরের মধ্যেই কিন্তু শিশুর পিতা ঘুমিয়ে আছে। এটা এই যে স্বপ্নটা এবং এই যে পটেনশিয়ালটা প্রত্যেকটা ছেলের মধ্যে আছে, এটাকে আনলিশ করার দায়িত্ব হচ্ছে আমরা যারা গার্ডিয়ান বলতে আমি বলছি গার্ডিয়ান শুধু বাবা মা, আমরা যারা শিক্ষক তারাও গার্ডিয়ান, দুই স্তরের গার্ডিয়ান এখানে আছে। এবং বাচ্চারা যখন ছোট থাকে তখন কিন্তু সবচেয়ে বড় গার্ডিয়ানশিপটা আসে হচ্ছে শিক্ষকদের কাছ থেকে, কারণ শিক্ষকদের সাথে বাচ্চারা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু কাজের অংশটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শিক্ষকদের সাথে তারা কাটান। এই জন্য শিক্ষকদের গার্ডিয়ানশিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে। আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষকরা এটাকে উপলব্ধি করেই, এটা কিন্তু একটা সম্মানের ব্যাপার। শিক্ষক শুধু, আমি বলছি শুধু পেশাটাই সম্মানের না। আপনি যদি চিন্তা করেন, এই যে প্রত্যেকটা মা আপনাদের সকলেরই সন্তান আছে। হ্যাঁ, আমি বলছি আমাদেরও, হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন এখানে আছি। আমাদের সন্তান এখন আমাদের নাতি নাতনি হয়ে গেছে। আমরা দেখছি যে অনেক সময় যখন ছেলেরা ছিল মনে হতো ছেলেরাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয়। এখন ছেলেদের সন্তান যখন আমাদের কাছে আসছে মনে হচ্ছে এরা আমাদের সবচেয়ে প্রিয়। একদিন আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতে, আব্বু, হ্যাঁ, হু ডু ইউ লাভ মোর, মি অর ইউর গ্র্যান্ডসন? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি আমাকে বেশি মহব্বত করো নাকি তোমার নাতিকে বেশি মহব্বত করো? হ্যাঁ, আমি অকপটে বললাম যে আমি আমার নাতিকে বেশি পছন্দ করি। তখন সে বললো, আব্বু কেন? নাতিটা তো তোমার ছেলে না, নাতিটা তো আমার ছেলে। হোয়াই ডু ইউ লাভ মোর? নাতিকে কেন সবচেয়ে বেশি পছন্দ করো? কারণ আমি বলি যে নাতির মধ্যে আমি ডাবল মহব্বত দেখি। ছেলের মধ্যে কিন্তু ছেলের মহব্বত, নাতির ভিতরে কিন্তু ছেলের মহব্বতও দেখি, নাতির মহব্বতও দেখি, ইজ ডাবল, তাই না? তো এইরকম যাদেরকে আমরা মহব্বত করি তাদের গড়ে ওঠার জন্য আমরা তাদেরকে পাঠাই শিক্ষকদের কাছে। বাচ্চাটা একটু বড় হওয়ার সাথে সাথেই যখন কথা বলতে শুরু করে তখন পাঠিয়ে দিই স্কুলে শিক্ষকদের কাছে। আপনি এটা কি কখনো চিন্তা করে দেখেছেন যে এই মা বাবারা, এই দাদা দাদিরা যারা নিজেদের ছেলেদেরকে, নিজেদের নাতিদেরকে নিজেদের চেয়েও বেশি মহব্বত করে, সাথে থাকলেই যেখানে আনন্দ পায়। আমার নাতি যখন আমার সামনে থাকে তখন জীবনটা এটা একটা ফুলে ফলে সুশোভিত একটা জীবন, বিউটিফুল জীবন। কেন চায় সবসময় নাতির সাথে বা ছেলের সাথে সময় কাটাতে, কিন্তু সেটার পরিবর্তে তারা শিক্ষকদের কাছে দিয়ে দেয়। তার মানে এটা হচ্ছে শিক্ষকদের প্রতি তাদের আস্থা, শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি তাদের প্রত্যাশা। এটা কিন্তু নিজের চেয়েও অনেক বেশি। আমি আশা করব আমাদের শিক্ষকরা এই জিনিসটা, এই অনারটা, এটা একটা অনার, এটা কিন্তু শুধু মানে দায়িত্বের বিষয় না, একটা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, ট্রাস্টের বিষয়। আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের প্রতি কী ধরনের অনার, কী ধরনের রেসপেক্ট, কী ধরনের ট্রাস্ট প্রত্যেকটা গার্ডিয়ান রেখেছে, এইটা উপলব্ধি করে যদি আমরা কাজ করি, তাহলে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে যারা আমাদের সাথে আছে তারা অবশ্যই নিজেদের মা বাবার চেয়ে আমাদেরকে বেশি মহব্বত না করলেও মা বাবার মতোই মহব্বত করবে। এবং এই ছেলে সন্তানগুলো মা বাবার কাছ থেকে যেভাবে যে কোনো কিছু একেবারে গোগ্রাসে গ্রহণ করে, আমরা শিক্ষকদের কাছ থেকেও সেই ছেলে মেয়েগুলো সেভাবে গ্রহণ করবে। আমাদের দেশে ইউকেতে আমরা দেখি স্কুলের হলিডে যখন হয় বাচ্চারা কিন্তু অনেকে কান্দে। মা বাবারা যখন হলিডেতে বাচ্চাদেরকে আনতে চায়, বাচ্চারা আসতে চায় না, কান্দে। কেন কান্দে? কারণ তারা, শিক্ষকরা তাদেরকে এত বেশি মহব্বত দিয়েছে, এত বেশি অ্যাটাচমেন্ট হয়েছে, তারা বলে যে আমি 2 সপ্তাহ আমার টিচার ছাড়া, আমার ম্যাডাম ছাড়া কীভাবে থাকবো?
তাই না? ইটস অ্যামেজিং। সো কারণ হচ্ছে এই স্কুলে এসেই তারা নিজেদেরকে কারেজিয়াস হতে শিখে, নিজেদেরকে লাভিং হতে শিখে, নিজেদেরকে স্মার্ট হতে শিখে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চাদের একটা অন্যতম জিনিস, যেটা আমি অবশ্য শিক্ষক না, হ্যাঁ, ওনারা শিক্ষক, ওনারা ভালো জানেন। বাচ্চাদের কিন্তু একটা কিউরিয়াসিটি আছে, একটা কিউরিয়াসিটি আছে, সবচেয়ে জানতে চায় তারা। এই জন্য বাচ্চারা অনেক বেশি প্রশ্ন করে। হ্যাঁ, প্রশ্ন না করলে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে প্রশ্ন করার পরিবেশ তৈরি করা। তাহলে বাচ্চারা প্রশ্ন করে কি জন্য? তারা বেশি জানতে চায়। আর যারা তাদেরকে জানতে সাহায্য করে অবশ্যই তাদের প্রতি তাদের শ্রদ্ধাটা বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের বাচ্চাদেরকে বেশি বেশি কিউরিয়াস হওয়ার জন্য উদ্বুদ্ধ করা। আর আমি আমাদের ইয়াং ছেলেদের মেয়েদেরকে বলতে চাই যে তোমরা হচ্ছে এই জাতির আমাদের ভবিষ্যৎ। তোমাদেরকে দেখেই আমরা কিন্তু স্বপ্ন দেখি, বড় হওয়ার স্বপ্ন দেখি। তোমরা অনেকে ডাক্তার হতে চেয়েছো, অনেকে ইঞ্জিনিয়ার হতে চেয়েছো, অনেকে পাইলট হতে চেয়েছো। তার মানে হচ্ছে তোমাদের মাঝে আমরা আমাদের চিকিৎসক পাবো, তোমাদের মাঝে আমাদের পাইলট পাবো। আমার জন্য তো এটা খুবই জরুরি, কারণ আমাকে বেশি ফ্লাই করি, তাই না? আমার জীবনের বেশিরভাগ সময় বিমানে থাকে। এই জন্য পাইলটদের প্রতি আমাদের মহব্বত স্বাভাবিকভাবে একটু বেশি। তাদের হাতে, হ্যাঁ, আল্লাহর হুকুমে তাদের হাতেই কিন্তু আমাদের জীবন। কালকে একটা অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এটার জন্য সমবেদনা জ্ঞাপন করতে, ওনার সাথে আমিও একমত হয়ে এবং একই সুরে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতের বাগানে আল্লাহ একেবারে হুরের মতো সম্মান দান করুন। এবং সবচেয়ে বড় হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বাবা মার জন্য এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাবা মাকে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং বাবা মাকে প্রশান্তি দান করুন। এবং এই ছেলে সন্তানদের স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাবা আমাদেরকে দুনিয়াতে অনেক বেশি বরকত দান করুন এবং পুরস্কার দান করুন, এবং আখিরাতে তাদেরকে জান্নাতে বাচ্চাদের সাথে থাকার তৌফিক দান করুন। এই দোয়া আমি করছি। সো এই যে আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তারা যদি দক্ষ যোগ্য পাইলট হয়, তারা কিন্তু অনেকের জীবন রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বাচ্চাদেরকে অনুরোধ করব, তোমরা স্বপ্ন দেখতে থাকো, বড় হওয়ার স্বপ্ন দেখতে থাকো। তার সাথে সাথে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কিন্তু তোমাদের স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন তোমরা বেশি বেশি প্রশ্ন করতে শিখবে, বেশি বেশি প্রশ্ন করার আগ্রহ থাকবে। এই জন্য শিক্ষকদেরকে, বাবা মা কাছ থেকে, বড় ভাইদের কাছ থেকে, বড় বোনদের কাছ থেকে প্রশ্ন করবে, প্রশ্ন করে জানার চেষ্টা করবে। যত বেশি প্রশ্ন করবে তত বেশি জানতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আমি গার্ডিয়ানদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখতে চাই, আমি যে প্রশ্নগুলো করলাম এগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকটা বাচ্চার প্রথম আর্জ যেটা, সেটা হচ্ছে ভালোবাসা। তারা ভালোবাসা চায়, তারা মহাব্বত চায়। শাসন হবে সোহাগের মাধ্যমে। হ্যাঁ, একটা কথা আছে না, আমরা খেয়ে বলেছিলাম, আমার মনে নেই, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছে। হ্যাঁ, স্টিফেন কবে নামে একজন খুবই বড় লেখক এবং লিডারশিপ মেন্টর, সে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রায় 10,000 বাচ্চার উপর রিসার্চ করে সে বলেছে গড, সে একটা প্র্যাকটিসিং খ্রিস্টান, বলছে গড প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু বেসিক সমান ট্যালেন্ট দিয়ে তৈরি করেছে। বেসিক ট্যালেন্ট প্রত্যেকের সমান, কোনো বাচ্চার কম বেশি নেই। বেসিক যেটা একটা মানুষ বড় হওয়ার জন্য, জীবনযাত্রা নির্বাহ করার জন্য যে ট্যালেন্ট দরকার সবার সমান। কিন্তু তিনি রিসার্চ করে পেয়েছেন এই বাচ্চাগুলোর মধ্যে 99% বাচ্চার ট্যালেন্ট নষ্ট হয়ে যায়, 1% বাচ্চার ট্যালেন্ট আনলিশ হয়। এবং তিনি বলেছেন এই বাচ্চাগুলোর ট্যালেন্ট নষ্ট হয় বাবা মার কারণে অথবা শিক্ষকের কারণে, বাবা মার কারণে অথবা শিক্ষকের কারণে। কেন? আপনারা প্রশ্ন করতে পারেন বাবা মার কারণে কেমন হয়? যে সমস্ত বাবা মারা নেগেটিভ প্যারেন্টিং করে, কিছু একটা ভুল করলেই মারা শুরু করে, কিছু একটা ভুল করলে বকা দেওয়া শুরু করে, কিছু একটা ভুল করলে এটা করিস কেন এইভাবে বলে, এটা করে কিন্তু বকা খেলে কিন্তু ছোট বাচ্চাদের অন্তরটা নরম, এটা খুব দুর্বল হয়ে যায়। তখন তারা কিন্তু প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলে, আস্থা হারিয়ে ফেলে। সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তারা নিজেদের ব্যাপারে কনফিডেন্স হারিয়ে ফেলে। আমরা যখন বলি এটা তুমি পারবা না, এটা তুমি পারবা না, একথা যখন বলে বাচ্চারা কনফিডেন্স হারিয়ে ফেলে। কিন্তু যদি বলো যে এটা পারবা, হ্যাঁ,
তাহলে বাচ্চারা পারার চেষ্টা করে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু গিভ আপ করতে চায় না। আপনারা দেখবেন বাচ্চাদের যখন আপনি খেলতে দেবেন তারা কিন্তু গিভ আপ করতে চায় না। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, যাদের বাড়িতে সিঁড়ি আছে দেখবেন বাচ্চা উপরের দিকে উঠতে চায়, বাচ্চা উপর দিকে উঠতে চায়, হ্যাঁ, না পারলেও উঠতে চায়, পড়ে গেলে আবার ঘুরে উঠতে চায়, কান্দে কান্দে আবার উঠতে চায়, সে কিন্তু গিভ আপ করে না। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি অনেক বছর আগে, 20 বছর আগে আমার সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেনিংয়ে যখন গেছি, আমাদের 8 সপ্তাহ ট্রেনিংয়ের পর আমাদেরকে লাস্ট 3টা লেসন দিছে। একটা লেসন ছিল লার্ন ফ্রম চিলড্রেন, বাচ্চাদের কাছ থেকে শিখো। এই জন্য আমি বলছি আমার নাতিরা আমার সবচেয়ে বড় শিক্ষক। আমি একটা নিজের কথা বলি, ঘরের কথা, যে সেদিন আমি ইস্ত্রি করতেছিলাম, আমার ট্রাউজারের মধ্যে একটা দাগ লেগেছিল, আমি দাগটা তোলার চেষ্টা করতেছিলাম। আমার ছোট্ট নাতিতে বলে, দাদু জাস্ট ডু দ্য আয়রন, ইট উইল অটোমেটিক্যালি রিমুভড। তা আমি দেখলাম এই ছোট্ট 4 বছরের বাচ্চারা নলেজ, সায়েন্টিফিক নলেজ আমার চেয়ে অনেক বেশি ভালো। অথচ আমরা এটা মনে করি যে, আমরা বলি যে বাচ্চা, এই ছোটো বাচ্চা কী বুঝবা, তাকে আমি শেষ করে দিলাম। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি বাবা তুমি পারবা, বাবা চেষ্টা করো, হ্যাঁ, কোথাও যদি ডিফিকাল্টি হয় দেখাই দেবেন যে বাবা এটা এইভাবে করতে হয়, এইভাবে করো, এইভাবে করিও না, হ্যাঁ, এভাবে। তারপরে এই পারবা না কথাটা কখনো বলবেন না, বরং কীভাবে পারবে এটা দেখাই দিবা। কনফিডেন্স সৃষ্টি করতে হবে। হ্যাঁ, অনেক সময় শিক্ষকরা, হ্যাঁ, এই শিক্ষকরাও এরকম। আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আছে এবং আমার আত্মীয়, অত্যন্ত ঘনিষ্ঠ এবং আত্মীয়, ট্যালেন্টেড, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড। এই দেশে কিন্তু সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিল এক সময় এবং সব কিছুতে ভালো, কিন্তু সে এখনও আরবি বলতে সাহস করে, আরবি লেখে, আরবি পড়ে, হ্যাঁ, কিন্তু আরবিতে কথা বলতে সাহস পায় না। এবং আমি তার কাছ থেকে জানলাম সাহস পায় না এই জন্য ক্লাস 6-এ থাকাকালে আরবিতে একবার বক্তৃতা করছিল। একজন শিক্ষকের উৎসাহে বক্তৃতা করছে, ভালো বক্তৃতা দিছে, কিন্তু গ্রামেটিক্যাল মিস্টেক হয়েছে। আরেক শিক্ষক তাকে রুমে নিয়ে দিছে আচ্ছাতে বকা করে, খ্যাক হয়েছে বক্তৃতা করতে। আরবিতে নুহ জানোস না, সার্ফ জানোস না, এই জানোস না, সেই জানোস না, খ্যাক হয়েছে বক্তৃতা দিতে তোকে। এই যে কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে। উনি কিন্তু স্কলার তৈরি করতেছেন, নিজেও স্কলার, কিন্তু এখনও কথা বলতে ওই যে ছোটোকালে সাহসটা নষ্ট করে দিতে, এটার কিন্তু এফেক্ট এখনও আছে। এই জন্য আমরা গার্ডিয়ান যারা, শিক্ষক যারা, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে উৎসাহিত করা। ঢাকা কলেজের ওয়াল এখন আছে কিনা জানি না, আমরা যখন ছাত্র ছিলাম সেই সময়ে ছিল, ঢাকা কলেজের প্রত্যেকটা ক্লাসরুমের দেওয়ালে লেখা ছিল, ছাত্রদের অমনোযোগিতার কারণ শিক্ষক নিজের মাঝেই খুঁজে নেবেন। তো একজন ছাত্র যদি ক্লাসে অমনোযোগী হয়, এটা দোষটা আসলে ছাত্রের না, আমাকে বুঝতে হবে আমার কোনো আছে কিনা। আমরাও তখন, হ্যাঁ, আমাদের ক্লাসেও আমরা এক সময় যখন পড়েছি, ভালো কলেজে পড়ার সুযোগ হয়েছিল, আমি দেখতাম যে কোনো টিচারের ক্লাসে জয়েন করার জন্য সবাই ওত পেতে বসে থাকতো, আবার কোনো টিচার ক্লাসে আসলে সবাই ডিস্টার্ব করা শুরু করতো, তাই না? একজন আসলে পিন ড্রপ সাইলেন্ট, আরেকজন আসলে গ্যালারি থেকে মার্বেল ছেড়ে ডিস্টার্ব করতো। কেন ডিস্টার্ব করতো? কারণ ওই টিচার আসার শুরুই করতো বকা দিয়া। হ্যাঁ, সব মানুষের পার্সোনালিটিতে লাগে এটা। এই জন্য আমাদের প্রত্যেকটা ছোটো বাচ্চার একটা পার্সোনালিটি আছে। আপনি যদি কোনো বাচ্চাকে বলেন যে তুমি এটা পারবা না, হ্যাঁ, তখন কিন্তু সে প্রতিবাদী হয়ে যাবে। তো এই জন্য পজিটিভ এই প্যারেন্টিং আমাদের সবার করা দরকার, সময় দেওয়া দরকার। এটা ডক্টর রুবি অলরেডি বলেছেন। হ্যাঁ, এইভাবে যদি আমরা একটা পার্টনারশিপের মাধ্যমে, আসলে গ্রোথটা হচ্ছে পার্টনারশিপ বাচ্চাদের। হ্যাঁ, আমরা যদি হাজব্যান্ড, ওয়াইফ, টিচার এবং চিলড্রেন, এই 4 জনে মিলে ঐক্যবদ্ধ হতে পারি, হ্যাঁ, আমরা সবাই মিলে, মা বাবারা যদি দেখি আমার ছেলের কী ট্যালেন্ট আছে। অনেক সময় আরেকটা জিনিস আমি বলতে চাই, অনেক সময় আমরা কম্পেয়ার করি, অমুকের বাচ্চা এরকম হচ্ছে, তুমি এরকম হচ্ছ কেন? হ্যাঁ, ইট ইজ কিলার। কখনো কম্পেয়ার করতে নাই। প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন ট্যালেন্ট দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, এক ফ্যামিলির ছেলে ডাক্তার হয়েছে, আমার ছেলে ডাক্তার হইতে হবে নট নেসেসারি। কারণ শুধু ডাক্তার দিয়ে যদি দুনিয়া চলতো তাহলে সবাই তো ডাক্তার হইতো। সবাই যদি ডাক্তার হয়ে যায় শিক্ষক পাবেন কোথায়? সবাই যদি ডাক্তার এবং শিক্ষক হয়ে যায় ব্যবসায়ী পাবেন কোথায়? সবাই যদি ডাক্তার, শিক্ষক এবং ব্যবসায়ী হয়ে যায় আপনি মেন্টর পাবেন কোথায়? সবাই যদি ডাক্তার, শিক্ষক, মেন্টর এবং লিডার হয়ে যায়, সমাজের এই যে কনস্ট্রাকশনের কাজ করবে কে? এগুলো হচ্ছে আল্লাহর পরিকল্পনা। আল্লাহ এমনভাবে মানুষকে তৈরি করেছেন, কিছু মানুষকে তৈরি করেছেন তারা নার্সিং পছন্দ করে। আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় ট্যালেন্টেড ছেলেমেয়েরা নার্স হইতে চায়। নার্স হয়ে তারা কি করে?
তারা রুগীদের সেবা করে, তারা রুগীদের পেশাব পায়খানা এগুলো পরিষ্কার করে, এটাতেই তারা মজা পায়। তারা কিন্তু লিডারশিপ দেওয়াতে মজা পায় না, এটা আল্লাহ তাদের মনের মধ্যে তৈরি করে দিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, এরকম যদি সেবার মনোভাব সম্পন্ন কিছু লোক না থাকতো, হসপিটালে কেউ কি সেবা পেত? কেউ পেত না। হ্যাঁ, রাস্তাঘাট পরিষ্কার করার মধ্যেই মজা যদি কেউ না পাইতো, তাহলে আমাদের কোনো রাস্তাঘাট পরিষ্কার থাকতো? এগুলো আল্লাহ তৈরি করে দিয়েছেন। প্লিজ ডোন্ট কম্পেয়ার উইথ আদার চিলড্রেন, রাদার আপনি খুঁজে বের করার চেষ্টা করেন আপনার ছেলেটা কি পছন্দ করে, আপনার মেয়েটা কি পছন্দ করে, কোন ধরনের ট্যালেন্ট আপনার তার মধ্যে আছে, কোন কাজের দিকে তার ঝোঁক আছে, সেটাকে আনলিশ করার চেষ্টা করেন। দি মোস্ট ইম্পর্টেন্ট থিং কমনলি যেটা আমাদের সবার করা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে হিউম্যান ভ্যালুস দেওয়া দরকার, ভালো মানুষ করা দরকার। ভালো মানুষ, আমরা একবার একটা রিসার্চ করেছিলাম অনেক বছর আগে, কারণ আমরা একটা স্কুল করতেছিলাম, সেই জন্য একটা রিসার্চ করেছিলাম এডুকেশনের উপর। রিসার্চের বিষয়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, তখন তো সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলা হতো। সেই সময় মানুষ বর্বর ছিল, অসভ্য ছিল, খুন করত, বেশ্যাবৃত্তি ছিল, জেনা ছিল, বেবিচার ছিল, হানাহানি ছিল, মারামারি ছিল। সেই জায়গা থেকে একটা এত সুন্দর সমাজ তৈরি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের মতো ব্যক্তি, যে একটা ফেরোসাস টাইপের লোক ছিল, কীভাবে নবী হওয়ার মতো মানুষ তৈরি করে ফেললেন মাত্র 10 বছরের মধ্যে। অথচ সেই সময় এরকম কোনো ব্রিক মর্টারের স্কুল ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, কলেজ ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো, ওসমানের মতো, আমি ওমরের কথা বলছিলাম যে ওমর অত্যন্ত ফেরোসাস, যে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল, এই লোকগুলোকে কীভাবে অল্প সময়ের মধ্যে এভাবে চেঞ্জ করে ফেললেন। অথচ আমাদের এখনকার মতো কোনো বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না। আর আজকের যুগে আমাদের বিশ্ববিদ্যালয় আছে, হার্ভার্ডের মতো, অক্সফোর্ডের মতো, ক্যামব্রিজের মতো, এমআইটির মতো, আল আজহারের মতো বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে। কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে বের করে দুর্নীতিবাদ হচ্ছে কেন? আমরা এটার উপরে গবেষণা করছিলাম। গবেষণা অনেক লম্বা বিষয়, কিন্তু মূল বিষয় যে জিনিসটা ছিলাম সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে শিক্ষার ফোকাস যেটা ছিল সেটা হচ্ছে ভালো মানুষ করার ফোকাস, চরিত্রবান মানুষ করার ফোকাস, আল্লাহভীরু মানুষ করার ফোকাস। সবাই এই তিনটা জিনিস উনি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে তোমাকে সবার উপর, ইউ আর দ্য হিউম্যান বিং। হিউম্যান বিং মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি কাইন্ড, তোমাকে দয়াশীল হতে হবে, তোমাকে ভালোবাসাপূর্ণ হতে হবে, তোমাকে দায়িত্বশীল হতে হবে, তোমাকে আমানতদার হতে হবে, তুমি অন্যের উপকারী হতে হবে। এইগুলো হচ্ছে মানবিক মূল্যবোধ। এই মূল্যবোধগুলো তৈরি করেছিলেন। হ্যাঁ, এরপরে তৈরি করেছিলেন যে তোমার মধ্যে যে যোগ্যতা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই যোগ্যতাটা হচ্ছে আল্লাহ কোনো একটা পারপাস নিয়ে যোগ্যতা দিয়েছে, এই পারপাসটাকে ফুলফিল করতে হবে। এই দায়িত্বানুভূতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তৈরি করেছিলেন। এই জন্য সেই সময়ে এই ব্রিক মর্টারের বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় না থাকা সত্ত্বেও তারা ভালো মানুষ হয়েছিলেন এবং তারা সেরা হয়েছিলেন। এই জন্য আমাদেরকে আগে মনুষ্যত্ব শেখাতে হবে, চরিত্র শেখাতে হবে, ঈমান মজবুত করতে হবে, ঈমানদার বানাতে হবে আমাদের ছেলে সন্তানদেরকে, আল্লাহর উপর তাওয়াক্কুল শেখাতে হবে। এরপরে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আনলিশ করবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ ব্যবসায়ী হবে। এটা হচ্ছে সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে ভালো মানুষ হইতে হবে। তাহলে কিন্তু আমরা ভালো মানুষ যদি তৈরি করতে পারি, ভালো ডাক্তার পাবো। আজকে আমাদের, আপনারা সবার অভিজ্ঞতা, আমি এখানে আসলে শুনি বলে যে ডাক্তাররা সব ডাকাত। আরে ডাক্তার কেমনে ডাকাত হয়? আমরা স্কুলে থাকতে আমার জীবনের লক্ষ্য লিখতাম আমি ডাক্তার হতে চাই সেবা করার জন্য। আজকের বাচ্চাদেরকে জিজ্ঞেস করে ডাক্তার কেন হইতে চাও, বাচ্চারা বলে আমি পয়সাওয়ালা হইতে চাই। তাহলে এখানে মূল্যবোধের একটা অবক্ষয় হয়ে গেছে। এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। মানুষত্ব আগে না শিখে গেলে কিন্তু এটা হবে। আর কেউ যদি টাকাওয়ালা হওয়ার জন্য ডাক্তার হয়, সে তো ডাক্তারই করবে না, সে তো ওই ফার্মাসির যে ইন্ডাস্ট্রিগুলোর এজেন্ট হবে। ওষুধ না দিতে হইলে, ওষুধ একটা দিতে হলে 5টা দিবে, এটা ন্যাচারাল। একইভাবে উকিল হবে, ব্যারিস্টার হবে পয়সা কামানোর জন্য। সে মানুষকে সেবা করার পরিবর্তে সে চাইবে যে মানুষ যত বেশি বিপদে পড়ে আমার তো লাভ। অথচ আইন পেশা, আমরা তো আইন পেশা পড়েছি, আমাদের ওখানে আইন পেশার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু আমাদেরকে শেখানোই হয় যে আমাদের দায়িত্ব কিন্তু ক্লায়েন্টকে ডিফেন্ড করা নয়, আমাদের দায়িত্ব হচ্ছে জাজকে গাইড করা, যাতে জাজ সঠিক ইনসাফপূর্ণ একটা বিচার করতে পারে।
ইনসাফ প্রতিষ্ঠা করার, যে মানবিক মূল্যবোধ। এই জন্য আমি বাবা মাদের সাথে সাথে আমি এই ইয়াং ছেলে মেয়েদেরকে বলতে চাই, এই কথাটা বলেই আমি শেষ করতে চাই, তোমাদেরকে অবশ্যই ডাক্তার হতে হবে, তোমাদেরকে অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাদেরকে অবশ্যই পাইলট হতে হবে, তোমাদেরকে অবশ্যই ব্যবসায়ী হতে হবে, তোমাদেরকে অবশ্যই রাজনৈতিক নেতা পলিটিক্যাল লিডার হতে হবে। কিন্তু বিফোর দ্যাট ভালো ডাক্তার হওয়ার আগে ভালো মুসলমান হতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মুসলমান হতে হবে। তো আমি বলি, ফার্স্ট বিকাম গুড ম্যান, গুড মুসলিম, দেন গুড ইঞ্জিনিয়ার, or best man, human being, best Muslim and best engineer, best doctor, best philanthropist, best businessman। এইভাবে আমাদেরকে স্বপ্ন নিয়ে আমরা গড়ে উঠতে হবে। এবং এই যে যেটা বলেছে পার্টনারশিপের মাধ্যমে বাবা মা, শিক্ষক, ছাত্র সবাই মিলে আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমাদের পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এভাবে যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের এই স্কুল হবে একটা আউটস্ট্যান্ডিং স্কুল, এবং এই আউটস্ট্যান্ডিং স্কুল থেকে যারা বের হবে তারা আউটস্ট্যান্ডিং লিডার হবে। এই আউটস্ট্যান্ডিং লিডারদের মাধ্যমে যে সমাজ পরিচালিত হবে সেই সমাজ হবে আদর্শ সমাজ, আউটস্ট্যান্ডিং সমাজ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর একটি সমাজ গড়ে তোলার তৌফিক দান করুন, আমাদের এই ছেলে সন্তানগুলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন, যাতে করে তারা দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হয় এবং একই সাথে আখিরাতেও তারা জান্নাতে সর্বোচ্চ মর্যাদা পায়। এমন জীবন গড়ে তোলার জন্য আসুন আমরা সবাই চেষ্টা করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।